বেশ নাটকীয়ভাবে পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছিলেন এবং সবাই মনে করেছিল তিনি নিজে ঘোষণা দেবেন, কিন্তু পরে দেখা গেল যে না, তিনি বলছেন যে উপদেষ্টা দপ্তর থেকে প্রেস সচিব ঘোষণা দেবেন। মাহফুজ আলমের ব্যাপারটা কালকে থেকে একটা গুঞ্জন ছিল যে তিনি পদত্যাগ নাও করতে পারেন, কারণ তিনি সরকারেই থাকবেন, তিনি কোনো দলে যোগ দেবেন না। এখন এই দুইজনের পদত্যাগের মধ্য দিয়ে বোঝা গেল তারা দুইজনই পদত্যাগ করে তারা এনসিপিতে যোগ দেবেন। কিন্তু আমার কথা হলো যে এত লুকোচুরি কেন, এত নাটকীয়তা কেন? দরকার ছিল না তো এত। হ্যাঁ, প্রধান উপদেষ্টা তাদের বিদায়ের মুহূর্তটা স্মরণীয় রেখেছেন। সাধারণত এরকম স্মরণীয় হয় না। নাহিদ ইসলামের ক্ষেত্রেও যেমন হয়েছে, এই দুই উপদেষ্টার ক্ষেত্রেও তাই হলো। অতীতে যারা পদত্যাগ করেছেন তারা কেউ সম্মান নিয়ে খুব সুন্দরভাবে যেতে পেরেছেন, তেমনটা হয়নি। বেশ তিক্ততার মধ্য দিয়ে বা কি বলে দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে তারা বিদায় নিয়েছে। তাদের দুইজন বিদায়ের পেছনে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তার সাথে হয়তো অনেকেই দ্বিমত করবেন না, যে গণ অভ্যুত্থান তাদের অবিস্মরণীয় অবদান, এটা জাতি সবসময় মনে রাখবে। এবং তিনি বলেছেন যে তাদের সেই অবদানের কথা, এবং একই সঙ্গে আশা প্রকাশ করেছেন তারা সরকার থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছে সেটা পরবর্তী জীবনে তাদের কাজে লাগবে এবং গণতন্ত্র বিনির্মাণে তাদের অবদান অব্যাহত থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করেছেন। ইতিমধ্যে এই দুইজন ছাত্রনেতা বা তরুণ নেতা সরকারে যোগদানের মধ্য দিয়ে সরকার শক্তিশালী হলো নাকি সরকার বিতর্কিত হলো, এটা একটা বিরাট রাজনৈতিক বিষয়। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে। কেউ কেউ বলবেন অবশ্যই, যারা সমালোচক, যে সরকার যথেষ্ট বিতর্কিত হয়েছে, যেহেতু তারা নির্বাচন করবেন, যেহেতু তারা রাজনীতি করেন, সুনির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে তাদের সংযুক্ততা আছে, ফলে তাদের এতদিন অবস্থানটা সঠিক হয়নি, অনেক আগেই তাদের বিদায় নেওয়া উচিত ছিল। অন্যদিকে আবার যারা তাদেরকে সমর্থন করবেন তারা বলবেন যে যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়েছে, সুতরাং সেই পার্টিসিপেশন থাকবে না সেই সরকারে, এটাও বা কেমন হয়? তো তারা দুইজন যে মিনিস্ট্রিগুলোতে কাজ করেছেন সেই মিনিস্ট্রিগুলোতে খুব বৈপ্লবিক পরিবর্তন কি হয়েছে সেটা বিস্তারিত আলোচনার অবকাশ রাখে, কিন্তু দৃশ্যমান তেমন কোনো পরিবর্তন হয়েছে তেমনটা কিন্তু মনে হয়নি। যেমন আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লম্বা সময় ধরে বক্তৃতা করেছেন, কি করেছেন, তো যা যা করেছেন এই সমস্তগুলি ওই ব্রিজ কালভার্ট এটা সেটা, এগুলি অতীতে আওয়ামী লীগ সরকারের সময় মন্ত্রীরা বলতে বলতে এগুলিকে একদম মানে তিতা বানায় ফেলছে, এগুলি থেকে নতুন কিছু নেই। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মাহফুজ আলম, তার সময় গণমাধ্যম খুব স্বাধীন ছিল, মুক্তভাবে সবাই কথা বলতে পেরেছে, তেমনটা না, বরং চাপের মধ্যে যে আছে এখনো গণমাধ্যম। আগেও ছিল এক ধরনের চাপ, আবার পট পরিবর্তনের পর আবার নতুন চাপ। আগে তারা দালালি করার মধ্য দিয়ে একটা চাপের মধ্যে ছিল, নিজেরাই যে সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারতো না দায়বদ্ধতার কারণে। আবার পরিবর্তনের পর তারা সেটা হচ্ছে যে সেই পুরনো রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তারা নতুন করে আবার কোনো স্বাধীনতা ভোগ করবে সেই সাহসটাও নেই। অর্থাৎ আগে দালালি করেছে আর এখন হচ্ছে ভীরুতা তারা দেখিয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে যে গণমাধ্যম, এটা খুব ভালো গণমাধ্যমের উদাহরণ, সেটা বা একটা কাঠামো তৈরি করা, সাংবাদিকদের নিরাপত্তা, সাংবাদিকদের চাকরি, এগুলোর কোনো ব্যাপারে কোনো নীতিমালা কোনো কিছু মানে বড় আকারে সাংবাদিকরা মনে করবেন, এইটা মনে করার কোনো কারণ নেই। ক্রীড়া উপদেষ্টা হিসেবে তিনি ক্রীড়াঙ্গনে কতখানি মানে ভালো ভূমিকা রেখেছেন, তাতে যারা ক্রীড়া অঙ্গনের সঙ্গে যুক্ত তারাই ভালো বলতে পারবেন। আমিও তেমন কোনো বড় কোনো পরিবর্তন দেখি না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ক্ষেত্রে বরং বিতর্ক এসছে যে তিনি তার নিজের এলাকায় বিপুল পরিমাণ বরাদ্দ দিয়েছেন, হাসনাত আবদুল্লাহর নির্বাচনী এলাকায়ও বরাদ্দ দিয়েছেন। তো এবং তাদের এপিএস, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, দুর্নীতির একটা অভিযোগ এখনো আছে। সেই কথাটা আজকে সংবাদ সম্মেলনে কেউ বলার চেষ্টা করেছিলেন, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই দিকে নজর দেননি বা গুরুত্ব দেননি বা তার উত্তর দেননি। তো সব মিলে ভালো নাকি মন্দ সেটা রাজনৈতিক বিশ্লেষকরা, সংশ্লিষ্ট যারা, তারাই ভালো বুঝবেন।
কিন্তু আমি কোনো বৈপ্লবিক কোনো পরিবর্তন, নাটকীয় কোনো একটা অবস্থা নিতে দেখি নাই, বরং কিছু কিছু বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে তারা ঝড় তুলেছেন। যেমন চুক্তি বাতিল হওয়ার কথা বলেছে ভারত, যেটা পররাষ্ট্র উপদেষ্টা আবার বলেছে না, এরকম কোনো চুক্তি বাতিলের খবর তার জানা নেই। মাহফুজ আলম জামাতকে উদ্দেশ্য করে কিছু কথা বলার চেষ্টা করেছেন, পরবর্তীতে আবার তিনি পিছিয়ে গেছেন। এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু খুব দৃষ্টান্ত রেখে যেতে পেরেছেন তেমনটা কিন্তু ঘটেনি। যাক, তারপরও গণঅভ্যুত্থানে তাদের অতীত ভূমিকার জন্য নিশ্চয়ই সবাই মনে করবে, এবং আগামী দিনে তারা কি ভূমিকা পালন করে কোনো ক্ষমতা মন্ত্রিত্ব ছাড়া, সেটা এখন দেখার বিষয়।